শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। শ্রী গুরুর আশীর্বাদে আমরা সবাই যেন ভালো থাকি। আজকে নতুন একটা কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। ঈশ্বরের ইচ্ছায় আমরা তো পৃথিবীতে এসেছি, কিন্তু বলো তো পৃথিবীতে মানুষের সৃষ্টি কেন হলো? অনন্ত জগতের, অনন্ত বিশ্বের, অনন্ত ব্রহ্মাণ্ডের অধিকারীর কি প্রয়োজন হলো যে প্রকৃতিকে সৃষ্টি করে সেই প্রকৃতির কোলে মানুষকে এত এত অনন্ত কোটি জীবকে নিয়ে এলো? একটু নিজের মনে প্রশ্ন করা তো দরকার। মানুষের কাজটা কি? আজকে আমি ভেবেছি তার উত্তরটাই আলোচনা করব। পৃথিবীতে অনন্ত কোটি জীব শুধু প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠে। তাদের মা পায়, বাবা পায়, জলে স্থলে অন্তরিক্ষে তাদের গমন বিচরণ। কিন্তু মা বাবার সেবা তো কেউ করতে পারে না। মা বাবার সেবা শুধু নয়, সেবা ধর্মই মানুষের আসল কাজ। মানবে কিনা জানি না। এই সেবার মধ্যে শুধু মা বাবার নয়, প্রথম কিন্তু মা বাবার। মা বাবার পরে আরও অনেক সেবা আছে, এই বিশ্ব জগতের সেবা, যেটা আমাদের স্বামীজি বারবার করে বলে গেছেন। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি। আর্তা বিষণ্ণা শিথিলাশ্চ ভীতা ঘোরেষু চ ব্যাধিষু বর্তমানা। এইটার সেবাই আমাদেরকে দিতে হবে। আর্তা কথাটা কি? অনাথাতুর, বিষণ্ণ মানে দুঃখী, যে দেখতে পায় না, যার কষ্টের সীমা পরিসীমা নাই। আর্তা বিষণ্ণা শিথিলাশ্চ, আমাদেরও আরও 10 বছর 11 বছর পরে অঙ্গ শিথিল হয়ে যাবে। তখন পরিচর্যা করার জন্যে তো কাউকে এগিয়ে আসতে হবে। আর তা বিষণ্ণা শিথিলাশ্চ ভীতা, তখন শুধু মৃত্যু ভয় আসবে, আরও অনেক ভয় আসবে। সেই ভয় থেকে উদ্ধারের জন্যে কাউকে তো এগিয়ে আসতে হবে। আর তা বিষণ্ণা শিথিলাশ্চ ভীতা ঘোরেষু, ঘোরেষু মানে একটা পাগল, যার সব আছে, মাথা আছে, কান আছে, চক্ষু আছে, ইন্দ্রিয় সব আছে, কাজ করে না। সেই পাগলগুলোর সেবাও তো করতে হবে। শুধু মানুষ নয়, জীব জগতের যেখানে গাছপালা, যত কিছু ঈশ্বরের সৃষ্টি, তাদের দিকেই তাকাতে হবে। তার সঙ্গে নিজের সেবাটাও দরকার। আর একটা হচ্ছে ডাক্তার, নার্স, তারপরে সুইপার, যাদেরকে আমরা জমাদার বলে ডাকি। এদের অক্লান্ত পরিশ্রমে আজকে যারা রোগী, তারা কেমন সুন্দর বেঁচে আছে পৃথিবীতে। ঈশ্বরের দ্বিতীয় রূপ এরাই। মাঠে ঘাটে বনে জঙ্গলে যারা ফসল উৎপন্ন করে, প্রত্যেকের সেবাতেই, যারা এমনকি ব্যবসা করছে, তাদেরও সেবাতে এই পৃথিবী সচল আছে। নমস্কার, আজকে এই পর্যন্তই থাক।